আজকের রেসিপি পকোড়া। কিন্তু কিসের পকোড়া তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো? আজকের পকোড়া হচ্ছে কলাই শাক দিয়ে। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল আর এম ঋতু ব্লগ। চলো আজকে আমরা তৈরি করতে যাচ্ছি কলাই শাকের পকোড়া, একটা ইউনিক টাইপের রেসিপি। আমি এই প্রথম রান্নার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। জানি না ভিডিওটা কেমন হবে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এটা আমাদের শীতকালীন ছোটখাটো সবজি বাগান। এই যে থাকা নিয়ে চলে আমাদের বাড়িতে কলাই শাক লাগিয়েছে, তো আমরা প্রথমে কলাই শাক তুলে নেবো, যেহেতু কলাই শাক পকোড়া করব। এই দেখো কলাই শাক তোলা হয়ে গেছে। চলো এবার এটাকে আমরা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে কাটতে হবে। এদিকে দেখি অনেক ধনেপাতা লাগানো আছে, ভাবলাম দুটো ধনেপাতাও দেয়া যাক, সেজন্য দুটো ধনেপাতাও তুলে নিলাম। এতগুলো ধনেপাতা তুলে নিয়েছি। এবার কলাই শাকগুলো যে তুলে এনেছি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তার জন্য আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধনেপাতাগুলো একই রকম ভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ অনেক সময় পোকা মাকড় এসব থাকতে পারে, তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। ধনেপাতার একটু জল ঝরে যাওয়ার পরে এরপরে এগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় ততটা ছোট ছোট করে আপনারা কেটে নেবেন। এবার কলাই শাকগুলো কেটে নিতে হবে, যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় ততটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার একটা পেঁয়াজ নেবো, তোমরা চাইলে আরো বেশি পেঁয়াজ নিতে পারো, সেটা তোমাদের পরিমাণ মতো। পেঁয়াজের খোসাটা ভালো করে ছাড়িয়ে জলে ধুয়ে তারপর পেঁয়াজটা আমরা ছোট ছোট কুচি কুচি করে নেবো। এইরকম ছোট ছোট কুচি করে আমি কেটে নিচ্ছি, তোমরা চাইলে আরো ছোট করতে পারো। মশলার জন্য নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি গরম মশলা, লবণ এনেছি, আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি। কি হচ্ছে কলাই শাক কুচকুচি করে কেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি। দোকান থেকে 100 গ্রাম বেসন কিনে এনেছি, তো পকোড়ার জন্য তো বেসন লাগবে। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো বেসন ইউজ করবে। বেসনটাকে আলতোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে তারপর লবণ দিয়ে দেবো, তার সাথে যতগুলো মশলা ছিল এক এক করে সব দিয়ে দেবো। সব মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেবো। এরপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম। কেটে রাখা কলাই শাক আর ধনেপাতা দুটোই একসাথে দিয়ে দেবো। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ভাবছো হয়তো মান্তু কোথায়, এই যে আমি ক্যামেরা ধরে বসে আছি। মাখানোটা ঠিক এইরকমই হবে, খুব বেশি পাতলা হবে না। সব মিক্সড করে একসাথে মাখানো হয়ে গেছে, তো এটা 5-10 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে আমরা উনুন ধরাই।
নুনটা বেশ ভালোভাবে ধরে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা তেলটা দিয়ে দেবো। কলাই শাকের পকোড়া বানানোর জন্য যে বেসন দিয়ে কলাই শাকটা মাখিয়ে নিয়েছিলাম সেইটা এবার খুলে নিয়েছি। তেলটাকে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে গোল গোল করে পকোড়া শেপ করে কড়াইতে দিয়ে দেবো। গায়িকা দিকে অনেক রকম থাকে, গায়িকা দিকে অনেক রকম থাকে। এক পাশটা লাল হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে করে অপর পাশটাও লাল লাল করে ভেজে নেবো। পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নিতে হবে। এই দেখো পকোড়ার গন্ধে ফুদু এসে গেছে খেতে। এই হদু খেয়ে যা, খেয়ে যা। ফুদু দেখো চলে যাচ্ছে। পকোড়া তো আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু এবার খেয়ে দেখার পালা পকোড়াটা কেমন খেতে হয়েছে। মান্ত এবার তোমাদেরকে কলাই শাকের পকোড়াটা ভেঙে দেখাচ্ছে ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা বেশ সুন্দর ভাজা হয়েছে। আমাদের পকোড়া রেডি হয়ে গেছে, মান্ত এবার খেয়ে দেখাবে। কিরকম একটা গান হয়ে যাচ্ছে। টাটা। আজকের মতো টাটা।